এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর দুটি বীজই ধনাত্মক হওয়ার শর্ত। তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। তো সেই দ্বিঘাত সমীকরণে আমরা জানি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ থাকে, সেই দুটি বীজই ধনাত্মক মানে পজিটিভ হবে। তার শর্ত কী? তো প্রথমে বলে রাখি যে যেহেতু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ, তাহলে এখানে কিন্তু অবশ্যই এ নট ইকুয়াল টু 0। তো মনে করি বীজ দুটি হলো আলফা ও বিটা, এবং এই আলফা ও বিটা দুটো বীজ হচ্ছে ধনাত্মক। ইহারা ধনাত্মক, আমরা ধরেই নিচ্ছি যে এই বীজ দুটো ধনাত্মক। তাহলে আমরা জানি যে বীজ দুটির যোগফল আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, এবং বীজ দুটির গুণফল আলফা ইন্টু বিটা সমান সি বাই। এবার লক্ষ্য করে দেখো যে যেহেতু আলফা আর বিটা উভয়ই ধনাত্মক, তাহলে আলফা ইন্টু বিটা, তাহলে যেহেতু আলফা ও বিটা উভয়ই ধনাত্মক, তাহলে আলফা প্লাস বিটা সেও ধনাত্মক, এবং আলফা ইন্টু বিটা সেও হবে ধনাত্মক হবে, তাই না? দুটি ধনাত্মক সংখ্যার যোগফল ধনাত্মক হবে এবং গুণফল তো ধনাত্মক হবেই, তাই না? আমরা কি জানি প্লাস ইন্টু প্লাস সমান হচ্ছে প্লাস। তাহলে এবার লক্ষ্য করে দেখো যে আলফা ইন্টু বিটা ধনাত্মক, তাহলে সি এবং এ যদি একই চিহ্নযুক্ত হয়, তাহলে সি বাই এ কিন্তু সবসময় ধনাত্মক হবে, তাই না? সি ও এ একই চিহ্নযুক্ত হলে সি বাই এ সর্বদা ধনাত্মক। কেন কথাটা বলছি? তাহলে লক্ষ্য করে দেখো যে প্লাস বাই প্লাস সে হচ্ছে প্লাস, আবার মাইনাস বাই মাইনাস সেও তো প্লাস, তাই না? তাহলে সি এবং এ একই চিহ্নযুক্ত হলে সি বাই এ সর্বদা ধনাত্মক। তাহলে যেহেতু আলফা ও ইন্টু বিটা ধনাত্মক, তাহলে সি এবং এ সবসময় কী হবে? একই চিহ্নযুক্ত হবে, মানে হলে সি এবং এ সবাই হবে ধনাত্মক বা সবাই ঋণাত্মক হবে। অতএব সি ও এ একই চিহ্ন যুক্ত। এবার দেখো যে আলফা প্লাস বিটা সে কী আছে? মাইনাস বি বাই। তাহলে যেহেতু আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, তা আলফা প্লাস বিটাটা কি? ধনাত্মক। তাহলে বলতে পারবো যে বি বাই এ কী হচ্ছে? না ঋণাত্মক, তাই না? আমরা কি জানি যে ধনাত্মক ইন্টু ঋণাত্মক সমান হচ্ছে ঋণাত্মক। তাহলে বিটা এই বি বাই এ অবশ্যই কী হবে? এই যদি ঋণাত্মক হতে হয় তাহলে কী হবে দেখো, তাহলে যদি বি নেগেটিভ হয় তাহলে অবশ্যই এ কে পজিটিভ হতে হবে, তবেই হবে নেগেটিভ, অথবা
বি যদি পজিটিভ হয় তাহলে এ কে হতে হবে নেগেটিভ, তবেই হবে নেগেটিভ। তাহলে বি বাই এ কে যদি নেগেটিভ হতে হয় তাহলে কী হতে হবে, যে বি ও এ অবশ্যই বিপরীত চিহ্ন যুক্ত হতে হবে। তাহলে আমরা আগেই দেখেছি যে সি ও এ একই চিহ্নযুক্ত, আর এখানে যেটা পেলাম যে বি ও এ কী হবে না বিপরীত চিহ্নযুক্ত। তাহলে আমাদের শর্তটা কী দাঁড়াচ্ছে, শর্ত দাঁড়াচ্ছে যে বি কী হবে, এ ও সি এর সহিত বিপরীত চিহ্নযুক্ত হবে। বি বা এরকম বলতে পারি যে বি এর চিহ্ন এ ও সি এর চিহ্নের বিপরীত হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের শর্ত, যে বি এর যে সাইন, সে সাইনটা কী হবে, এ ও সি এর সাইনের বিপরীত হবে। তাহলে যে সেই দ্বিঘাত সমীকরণের বীজগুলো কী হবে, উভয়ই ধনাত্মক হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এ বি সি যদি একই চিহ্নযুক্ত হয়, একই চিহ্ন যুক্ত হয়, তবে কি হবে, উভয় বীজ কি হবে না ঋণাত্মক হবে। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু সেটা বলতে পারছি। তাহলে উভয় বীজ যদি ধনাত্মক হতে হয় তাহলে বি এর চিহ্ন এ ও সি এর বিপরীত হতে হবে, এবং উভয় বীজ যদি ঋণাত্মক হয় তাহলে এ বি সি একই চিহ্নযুক্ত হতে হবে। তাহলে আমরা বলতে পারি যে 5x² মাইনাস 3x প্লাস 2 = 0। দেখো এ আর সি একই চিহ্নিত, বি আলাদা চিহ্নিত, এর যে দুটো বীজ সেটা কী হবে না ধনাত্মক, এবং 5x² প্লাস 3x প্লাস 2 = 0 এর উভয় বীজই হবে ঋণাত্মক। ঠিক আছে, বা আমরা এটাও বলতে পারি যে -5x² প্লাস 3x মাইনাস 2 = 0 এরও কিন্তু উভয় বীজ হবে ধনাত্মক। ঠিক আছে, তাহলে আমাদের এই ধরনের যদি কোনো শর্ট কোশ্চেন দেয় এমসিকিউ, তাহলে সহজেই কিন্তু আমরা বলতে পারবো যে বি এবং এ সির যদি চিহ্ন আলাদা হয়ে যায় তাহলে উভয় বীজই হবে ধনাত্মক, এবং যদি সবারই চিহ্ন একই থাকে তাহলে উভয় বীজই হবে ঋণাত্মক।